হ্যালো বন্ধুরা, আগের পার্টে হরিদ্বার ও ঋষিকেশ তোমাদের দেখিয়েছি। আর এই পর্বে থাকবে ঋষিকেশ থেকে মুসৌরি যাওয়ার পথে কিছু সাইট সিন। পরের দিন মুসৌরি থেকে যে জায়গাগুলো আমরা দেখেছিলাম, আর লাস্ট ডে মানে ফেরার দিন আমরা মুসৌরি থেকে দেরাদুনে নেমেছিলাম সাইট সিন করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শ্রী গঙ্গামা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অজয়জি প্যাকেজে ট্রাভেলার গাড়িতে আমাদের পুরো হরিদ্বার টু দেরাদুন সাইট সিন করিয়েছিলেন। এনার সব ডিটেলস আমি ভিডিওর শেষে দিয়ে দেবো। দেরাদুন থেকে মুসৌরি প্রায় 70 কিলোমিটার এবং রাস্তাটি খুবই সুন্দর। রাজাজি ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে কিছুটা পথ আমাদের যেতে হয়েছিল। প্রথমেই আমরা গেলাম সহস্রধারা দেখতে। সহস্রধারা এবং পুরো দেরাদুন শহর দেখার জন্য রোপওয়ে করে ওপরে উঠতে হয়, যেখানে টিকিটের মূল্য 200 টাকা করে, কিন্তু আমরা সেখানে যাইনি। ডিটেলড ইনফরমেশনের জন্য ভিডিওটা একটু লম্বা হয়েছে, কিন্তু শেষ অবধি দেখার অনুরোধ করব। সুন্দর পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম এবং তারপর ড্রাইভারজি আমাদের নামালেন সাই মন্দিরে। বিশাল বড় সাই বাবার মন্দির এবং তখন চলছিল চৈত্র নবরাত্রি এবং সেই উপলক্ষে মন্দির প্রাঙ্গণকে সুন্দর করে সাজানো চলছিল। সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখলাম বহু ভক্ত নাচ গানের মধ্যে দিয়ে সাই বাবার আরাধনা করছেন। দেখলাম ভক্তরা খুব সুন্দর করে একটা পালকি সাজিয়েছে। তারপর ড্রাইভারজি আমাদের আনলেন এই হোটেলে লাঞ্চ সেরে নেওয়ার জন্য এবং এখান থেকে আমরা নিয়ে নিলাম এখানকার স্পেশাল বিরিয়ানি। তারপর আবার যাত্রা শুরু করে পথে পড়ল এই প্রকাশেশ্বর মহাদেবের মন্দির। এই মন্দিরের নিয়ম অন্য অন্য মন্দিরের থেকে একদমই আলাদা। এখানে পুজো দেওয়ার বা ভগবানকে দক্ষিণা হিসেবে পয়সা দেওয়ার কোনো ব্যাপার নেই। সেখানে বড় বড় করে লেখা আছে কোনো রকম যেন দক্ষিণা দান যেন এখানে না করা হয়। এই মন্দিরে শুধু স্ফটিকের শিবলিঙ্গ দর্শন করার জন্য বহু ভক্ত কিন্তু আসে। এখানে ভক্তদের পরিবেশন করা হয় বিনামূল্যে প্রসাদ এবং চা। আমরা তারপর মুসৌরি পৌঁছে চলে এলাম আমাদের প্রি বুকিং করা এই হোটেলে। এই হোটেলটা আমরা অনলাইনে বুকিং করেছিলাম এবং এই হোটেলের চেক ইন টাইম দুপুর 12টা এবং চেক আউট টাইম সকাল 10টা। এবার চলো রুমটা কেমন পেয়েছিলাম তোমাদেরকে দেখিয়ে দিই। এটা ছিল স্ট্যান্ডার্ড ডাবল বেডেড রুম এবং ওয়াশরুমটাও ছিল খুব ভালো এবং পরিষ্কার। আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরোলাম মুসৌরি ম্যালে। মুসৌরি ম্যাল থেকে দেখা যাচ্ছে পুরো দেরাদুন শহরটা। আজ আমরা বেরোবো মুসৌরি সাইট সিন করতে, আর সকালবেলা রেডি হয়ে হোটেল থেকে বেরিয়েই দেখলাম পিছনের পাহাড়ের এই দৃশ্য। যারা আমার মতন পাহাড় ভালোবাসো তারা আমার সাথে একমত হবে যে এক এক জায়গায় পাহাড়ের এক এক রকম রূপ। ড্রাইভারজি আমাদের প্রথমেই নিয়ে চললো কেম্পটি ফলসের দিকে। কেম্পটি ফলসে নামার জন্য আছে রোপওয়ে এবং সেই দিকে যাওয়ার পথে দু সাইডে এরকম দোকান। রোপওয়ে চড়ার জন্য মাথাপিছু 250 টাকা করে টিকিট কেটে আমরা গেটে ঢুকে পড়লাম। ওই যে রোপওয়েগুলো নিচে গিয়ে ওই কেম্পটি ফলসের কাছে নামিয়ে দিচ্ছে। আমাদের কেবল কার এসে গেছে এবং আমরা একে একে উঠে পড়লাম। গিয়ে দেখলাম ঝর্ণার জলে প্রচুর মানুষ স্নান করছে, মজা করছে। কেম্পটি ফলসের ওখানে অনেকেই করছে এরকম জিপলাইন অ্যাডভেঞ্চার। ওখানে আমরা নিয়ে নিলাম একটা চা ব্রেক এবং তারপর আবার হোটেলে ফিরে ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা ট্যাক্সি বুকিং করে আমরা চললাম দালাই হিলসের দিকে, কারণ ওইখানে বড় ট্রাভেলার গাড়ি ওঠে না। পৌঁছে গেছি আমরা সেই গেটে, যেখানে বাদিকে গেলে একটা বুদ্ধা মনাস্ট্রি এবং ডান দিকে সোজা ট্রেকিং করে উঠে গেলে সেই দালাই হিলস। উঠতে তো খুবই কষ্ট হচ্ছিল কারণ জায়গাটা খুবই উঁচুতে, কিন্তু উঠতে উঠতে চারিদিকের এই সিনারি দেখতে কিন্তু দারুণ লাগছিল।
একদম ওপরে উঠে দেখতে পেলাম এরকম বড় একটা বুদ্ধের স্ট্যাচু, এবং এইখান থেকে চারিদিকের দৃশ্যটা জাস্ট অসাধারণ। ওই হিলসের ওপর থেকে নেমে এসে আমরা এবার চললাম সেই বুদ্ধা মনাস্ট্রির দিকে। এটা হচ্ছে মনাস্ট্রিতে ঢোকার এন্ট্রেন্স গেট, আর গেট দিয়ে ঢুকে দেখলাম জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর একটা জায়গা। মনাস্ট্রিতে আসতে এবং ঘুরতে আমার খুবই ভালো লাগে, কারণ এখানকার পরিবেশ এতটাই শান্ত ও স্নিগ্ধ হয় যে মনটা এক নিমেষে কোথাও যেন একটা স্বস্তি খুঁজে পায়। বুদ্ধের এই ধ্যানমগ্ন শান্ত মূর্তির সামনে দাঁড়ালে নিজের মনটাও যেন এক নিমেষে শান্ত হয়ে যায়। আর পুরো মনাস্ট্রিটা এরকম নানান ধরনের রং বেরঙের ফুল দিয়ে সাজানো। মনাস্ট্রি থেকে বেরিয়ে আমরা এবার চললাম কোম্পানিজ গার্ডেনের দিকে, যেখানে টিকিটের মূল্য 50 টাকা। এই গার্ডেনের ভেতর বিভিন্ন ধরনের স্টল, নানান ধরনের গাছপালা, ফুল এবং নানা অ্যাক্টিভিটিস করার জায়গা আছে। এখানে ছোট বড় সকলের জন্যই অ্যামিউজমেন্টের জন্য জায়গা আছে। এক কথায় বলা যেতে পারে খুব সুন্দর একটা সাজানো গোছানো একটা পার্ক। আর পার্কের এক অংশে রয়েছে একটা গ্রিন হাউস, যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফুল, এবং রং বেরঙের এত ফুল দেখে চোখটা যেন এক নিমেষে জুড়িয়ে যায়। গার্ডেন থেকে বেরিয়ে আমরা আবার ম্যাল রোডে এসে চলে এলাম এই ফেমাস কালসাং রেস্টুরেন্টে খেতে, এবং ট্রাই করলাম এখানকার কিছু বিখ্যাত ডিশ। বাই বাই মাসুরি। আজ 28শে মার্চ, অর্থাৎ আজ আমাদের ট্রিপের লাস্ট ডে। আজ ওয়েদার ক্লিয়ার থাকাতে দেখলাম গাড়ওয়াল হিমালয়ান রেঞ্জ। মুসৌরি থেকে নাবার পথে দেখলাম রাস্তার একপাশে এরকম লাইন দিয়ে বসেছে সফট টয়েস। এতটাই সুন্দর এবং এত কিউট কিউট যে ভিডিও না করে পারলাম না। কিছু কিছু সফট টয়েস এত রিয়েলিস্টিক দেখতে লাগছিল যে হাতের কাজের তারিফ না করে পারলাম না। প্রথমেই এলাম মুসৌরি ঝিলে। এই লেকটা কিন্তু ম্যানমেড, এবং দেখলাম সেই লেকের মধ্যে চলছে বোটিং। দেখলাম লোকাল সুইটকর্ন পাওয়া যাচ্ছে। আমরা কিছু সুইটকর্ন কিনে উঠে পড়লাম আবার গাড়িতে। চলে এলাম এবার ভাট্টা ফলসে। এখানেও দেখলাম রোপওয়ে, মাথা পিছু 250 টাকা করে টিকিট। ভাট্টা ফলসে শুধু রয়েছে ওয়াটার অ্যাক্টিভিটিস, আর আমরা সেরকম প্রিপারেশন নিয়ে যাইনি বলে এখানে আমরা গেলাম না। ওখান থেকে আমরা এবার চলে এলাম দেরাদুন জুতে। তারপর চলে এলাম দেরাদুনের সবচেয়ে জনপ্রিয় জায়গা রবার্টস কেভ, অর্থাৎ গুচ্ছুপালিতে। এটা একটা ন্যাচারাল কেভ, এবং এখানে ঢুকতে এন্ট্রি ফিস 35 টাকা মাথা পিছু। এখানে ড্রেস ভাড়াও পাওয়া যায়, আবার ড্রেস চেঞ্জিং রুমও আছে, যেখানে মাথাপিছু 40 টাকা এবং লকার ভাড়া 40 টাকা। এখান থেকেই শুরু হচ্ছে কেভে ঢোকার জন্য রাস্তা। এই পাথরের ফাটলের মাঝখান দিয়ে পাথরের গা বেয়ে নদীর জল প্রাকৃতিকভাবে এই গুহার মধ্যে দিয়ে বয়ে আসছে। ওখান থেকে বেরিয়ে আমাদের শেষ গন্তব্য ছিল টপকেশ্বর মন্দির। এটা মন্দিরের মেন প্রবেশদ্বার, কিন্তু অন্যদিকেও গেট তৈরি করা হয়েছে, লিফট তৈরি করা হয়েছে। বয়স্ক মানুষরা সেই লিফট ব্যবহার করতে পারেন, মাথাপিছু যার পড়বে 20 টাকা করে। মন্দিরে ঢুকে আমরা প্রথম দর্শন করলাম নন্দী মহারাজকে, তারপর বাবা ভোলেনাথকে, যার মাথার ওপর পাথর থেকে অবিরাম টপটপ করে জল পড়েই যাচ্ছে, তাই নাম টপকেশ্বর মন্দির। এপারে বাবা ভোলেনাথ, মাঝখানে নদীর জলধারা, আর ওই পারে তৈরি হয়েছে মা বৈষ্ণোদেবীর মন্দির। মা বৈষ্ণব দেবীকে দর্শন করে আমরা বেরিয়ে এলাম মন্দির থেকে।
এবার চলো তোমাদের গাড়ির ডিটেলসটা দিয়ে দিই। এনার নাম অজয় যাদব এবং এনার এই ট্রাভেলার গাড়ি। উনি নানা ধরনের প্যাকেজ ট্যুর করে থাকেন। বন্ধুরা, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে।